सोनामुरा की बेकरी फैक्ट्री में स्वच्छता पर सवाल, कवरेज के दौरान पत्रकार से कथित दुर्व्यवहार। त्रिपुरा के सोनामुरा के तामशाबाड़ी क्षेत्र स्थित एक बेकरी फैक्ट्री में खाद्य उत्पादन के दौरान स्वच्छता मानकों के पालन को लेकर गंभीर सवाल उठे हैं। स्थानीय लोगों ने सीधे विरोध करने के बजाय मामले की जानकारी पत्रकार मफीज मियां को दी। सूचना मिलने पर पत्रकार फैक्ट्री पहुंचे और वहां की स्थिति का निरीक्षण कर कई दृश्य अपने कैमरे में रिकॉर्ड किए। मौके पर देखा गया कि कई कर्मचारी बिना हेयरनेट, फेस मास्क, दस्ताने और निर्धारित स्वच्छ यूनिफॉर्म की खाद्य सामग्री तैयार करने में लगे हुए थे। कुछ कर्मचारियों के बाल खुले थे तथा हाथों में सुरक्षा दस्ताने भी नहीं थे। खाद्य उत्पादन इकाइयों में ऐसे सुरक्षा उपकरणों का उपयोग उपभोक्ताओं के स्वास्थ्य की सुरक्षा के लिए आवश्यक माना जाता है। स्थानीय लोगों का आरोप है कि लंबे समय से इसी तरह काम चल रहा है, लेकिन संबंधित विभाग की ओर से प्रभावी निगरानी नहीं की गई। उनका कहना है कि यदि खाद्य सुरक्षा नियमों का सख्ती से पालन कराया जाए तो उपभोक्ताओं को सुरक्षित खाद्य सामग्री उपलब्ध कराना आसान होगा। इस बीच फैक्ट्री की स्थिति कैमरे में कैद करने के दौरान पत्रकार के साथ फैक्ट्री मालिक तथा कुछ अन्य लोगों द्वारा कथित रूप से दुर्व्यवहार किए जाने का भी आरोप है। बाद में सूचना मिलने पर सोनामुरा थाना पुलिस मौके पर पहुंची और पत्रकार को वहां से सुरक्षित बाहर निकाला। अब जागरूक नागरिकों ने खाद्य सुरक्षा विभाग और प्रशासन से मामले की निष्पक्ष जांच कर आवश्यक कार्रवाई करने की मांग की है। नमस्कार, अस्सलाम वालेकुम। तो आज দুপুরবেলা আমি সোনামুরা একটি রাম ঠাকুর যে বেকারি ফ্যাক্টরি ওখানে যাই। তো আমি একজন ত্রিপুরা জার্নালিস্ট অফ অ্যাসোসিয়েশন ত্রিপুরা সদস্য। তো যাওয়ার পরে ওখানে আমরা দুজন সংবাদ প্রতিনিধি যাই। যাওয়ার পরে ওখানে আমরা দেখি যে বিভিন্ন দিন বিভিন্ন সময়ে যে সোনামুরা যে দোকান ক্ষুদ্র ব্যবসায়ী তারা অভিযোগ করেন যে রাম ঠাকুর বেকারিতে অবৈধভাবে যে বিস্কিট, কেক, যাবতীয় সরঞ্জাম বানানো হয় একদম ময়লা আবর্জনার মাধ্যমে। তো তারা স্থানীয় কিছু সাংবাদিককে এই বিষয়টা জানায়। তো তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। তো তাদের আশ্বাস না পেয়ে আমাকে জানায়। তো জানানোর পর আমি সাথে সাথে সেখানে যাই। যাওয়ার ফলে প্রথমত আমি পারমিশন নিই। পারমিশন নেওয়ার পর ওখানে আমি যাই। যাওয়ার ফলে যে পরিবেশ দেখতে পেয়েছি, দেখলাম যে বাথরুম যে মল ত্যাগ করে ওখানে আমরা যেটা বলে একদম নোংরা, সেই নোংরার মাধ্যমে পরিবেশের মাধ্যমে এখানে তৈরি হচ্ছে খাদ্য, যেটা একদম ক্ষতিকর। ওখান থেকে আমি চলে আসি। চলে আসার পর হঠাৎ করে একজন ছেলে, স্থানীয় একজন ছেলে আমাকে বলে, দাদা ভালো আছেন? হ্যাঁ, আপনার নাম্বারটা দেন। দিলাম নাম্বারটা। ও বললো যে একটা নিউজ করে দেবেন। সমস্যা কী? বললো আমাদের এলাকাতে বিদ্যুৎ থাকে না, লুজ কাটে বা লোডশেডিং ডে আর লো ভোল্টেজ, চলো অবশ্য করে দেবো। গেলাম। যাওয়ার ফলে সাথে সাথে ওই ছেলেটা, আমি জানতাম না ওই ছেলেটা এই বেকারিতে কর্মকর্তা, সিএম বলে একটা ছেলে, ও আমার সাথে প্লট করেছে। আমি যাওয়ার সময় যে এত আতঙ্কের মধ্যে পড়বো আমি জানি না। আগে থেকে সেখানে স্থানীয় কিছু সাংবাদিক, তারপরে ক্লাব সদস্যরা, যে বড় বড় ক্লাব সদস্য মালিক, তারা কেনে বসে আছে। হঠাৎ করে আমাকে দাঁড়া করালো। দাঁড়া করার পর সঙ্গে সঙ্গে এখানে 20-30 জন স্থানীয় যুবক, তারপরে ক্লাব থেকে হঠাৎ করে কে বা কারা জানি না চলে আসলো। ওরা বললো যে সাংবাদিক। হ্যাঁ, সাংবাদিক, ভালো কথা। তো বললো সমস্যা কি? আমাকে এইভাবে এসেছি, এইভাবে। তুমি যে একজন প্রভাবশালী, নাম কি? তাদের নামে 3 জনের নামে মামলা করেছি, যেটা আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে। তার নাম হচ্ছে নূপুর দাস, তারপর আরেকটা নাম হচ্ছে বিকাশ দাস, এটা হচ্ছে রাম ঠাকুর ফ্যাক্টরির মালিক। আমাকে অপবাদ দিয়েছে আমি নাকি তাকে ফোন করেছি বা কিছু দেবার নাম বলেছি, সম্পূর্ণ মিথ্যা। তারা প্রমাণ দেখ যে আমি এটা করেছি, তাদেরকে আমি ফোন করেছি বা তাদেরকে কিছু চেয়েছি, এটা প্রমাণ দেখ। তারা যদি প্রমাণ না দিতে পারে তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু আমার কাছে প্রমাণ আছে যথেষ্ট। তাদের সাথে আমি কোনোভাবে যোগাযোগ করিনি। উল্টো কি হলো, কিছু সাংবাদিক দিয়ে এবং স্থানীয় কিছু প্রভাবশালী কিছু মানুষ দিয়ে আমাকে হেনস্থা করেছেন এবং সামাজিক মাধ্যমে আমার অসম্মান করেছেন। তার জন্য আমি আজ সোনামুরা থানাতে মামলা করি। এটা হচ্ছে সেই এফআইআর। আমি তাদের 3 জনের নামে মামলা করি, যেখানে আমার হেনস্থা করা হয়েছে এবং আমার যে মানসিক, সেটা আমাকে দুর্বল করার চেষ্টা করেছে এবং আমাকে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংগ্রহ করতে আমাকে বাধা দিয়েছে। তো এটা আমরা সাংবাদিকরা কোনো সময় বরখাস্ত করবো না, যেটা একদম নিন্দনীয় ঘটনা।
যেখানে যে রাম ঠাকুর যে কথাটা উল্লেখ হয়েছে সেই ফ্যাক্টরির যে অবস্থা, কিন্তু সেখানে যেহেতু আমাদের সাংবাদিকরা ভাইরা ছিলেন, তো তাদের প্রয়োজন ছিল মনে করি সাথে সাথে আমাকে নিয়ে বা প্রশাসনকে নিয়ে সেই ফ্যাক্টরিতে যাওয়ার জন্য, চিত্রটা যে সত্য চিত্রটা কী এখানে এটা তুলে ধরার জন্য। হয়তো আমার নামে যে অভিযোগটা উঠে আসে তারা কোনো প্রমাণ দিতে পারেনি, তাই আমি আজ তাদের বিরুদ্ধে সোনামুড়া থানাতে মামলা করি, যাতে করে আগামী দিনে কোনো সাংবাদিক বা কোনো প্রতিনিধি এভাবে হেনস্থা না হয় এবং বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত করাকে কালিমাপ্ত করতে পারে, তার জন্য আমি নিন্দা জানাই এবং আমি আইনের দ্বারস্থ হই।